বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি কি নিয়ে করব। তো আজকের আলোচনাটি হবে যে এই পৃথিবীতে দেশে হোক, বিদেশে হোক, বাংলাদেশে হোক, ভারতে হোক, একটি কথা বলে থাকে যে মান আরাফা নাফসাহু ফাকাত আরা রাব্বাহু, অর্থাৎ যে নিজেকে চিনতে পারে সে তার রবকে চিনতে পারে। তাহলে সে যে তার রবকে চিনতে পারে, এই চিনাটা বলতে আমরা কি বুঝবো? আমার হাত পা, আমার এখানে কি, ওখানে কি, আমার এখানে চোখের ভিতরে কি, আমার এটাই কি চিনা? নাকি আমার ভিতর থেকে যে আত্মাকে সামনে দাঁড় করিয়ে তাকে দেখব, এটা চিনা? আসলে চিনা বিষয়টা কি? এই বিষয়টা যারা না বোঝে তারাই কিন্তু বলতেছি কি, তারাই বলতেছে যে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আছে আমার বান্ডে, বাস সে অনেক বড় একটা মহাপুরুষ হয়ে গেছে এই কথা বলার পর। আসলে কি তাই? আসলে এই কথার মধ্যে বোঝার এখনো কিছুই হয় নাই। তাহলে মূল বোঝা বিষয়টা আমরা কি বুঝব? দেখেন, যে আমার মাথা, আমার সিনা, আমার মাজা, হিন্দু শাস্ত্রে বলে থাকে ব্রহ্মা, বিষ্ণু, শিব তিনে মিলে এক জীব। ব্রহ্ম, বিষ্ণু, মহেশ্বর তিনে মিলে এক ঈশ্বর। তাহলে তিনে মিলে যদি জীব হয়, আবার তিনে মিলে যদি ঈশ্বর হয়, তাহলে এটা কি বোঝার হয়? দেখবেন, ব্রহ্মা যদি সৃষ্টিকর্তা হয়, বিষ্ণু যদি পালনকর্তা হয়, তাহলে শিব যদি সংহারকর্তা হয়, তাহলে আমার দেহের মধ্যে কোথায় কি চলছে? যে ব্রহ্ম কি? ব্রহ্ম সৃষ্টিকর্তা, বিষ্ণু পালন করতেছে সে, এবং শিব যে মহাদেব সংহারকর্তা। তবে সংহারকর্তা বললেই তো হবে না, এখানে একজনের কি একটা কাজ? অনেক কাজ। যেমন লিঙ্গেতে মহাদেব লয় চন্দন কলা, গুহদ্বারে বসে আছে নারুয়া গোপাল, কামিনীর সঙ্গে খেলে বড়ই রসাল। এই হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব শোনো সমুদয়। এইসব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। তাহলে দেবলোকে যে আমাকে মানবে, তাহলে আমাকে কি চিনা হয়েছে? তাহলে মানুষকে কয়টা জায়গার মধ্যে বিষ্ণু তিনি খাওয়ায় রাখে এবং পালনকর্তা হিসেবে ডিউটি পালন করে, এবং তিনি কিন্তু আবার জ্ঞান দান করেও থাকে। জ্ঞান দান করে থাকে কিভাবে? বিষ্ণু যদি সাগরের উপরে সাপের উপরে যদি শোয়া থাকে, তাহলে এই দৃশ্যটা আমাদেরকে কি বোঝালেন? এটাই বোঝালেন যে তিনি পানির উপরে থাকে, তিনি বিষ্ণু, তিনি পালনকর্তা এবং জ্ঞানদাতা। কিভাবে? পানির সাথে জ্ঞানের তুলনা করা হয়েছে। যদি পানির সাথে জ্ঞানের তুলনা করা হয়, তাহলে এই পানির মধ্যেই জ্ঞান আছে, এবং একটা মানুষকে পরিপুষ্ট করার জন্য সেই পানির মধ্যে জিনিসটা দেওয়া আছে, সেটি মায়ের পেটে গর্ভস্থলে যখন থাকে সেখানেও খাওয়ায় রাখে। আবার শরীয়তের মতে বাহ্যিক জগতে যিনি আমাদের পালনকর্তা, হিন্দুদের বিষ্ণু বা নারায়ণ, আর আমাদের মধ্যে আল্লাহর গুণবাচক এক নাম আমাদেরকে বাহ্যিক জগতে খাওয়ায় রাখে, শরীয়তের ভাষা। কিন্তু মূলত এই পৃথিবীতে আসার পরে কিন্তু আমরা কাজ করেই খাই।
আমরা কাজ করে মাথার গাম পাতায় ফেলে খাই, আর কি বলতেছি আল্লাহ খাওয়াইছে, আল্লাহ সাহায্য করছে, আল্লাহ দিছে। দেখেন, আল্লাহ কি আপনাকে সব সময় দিয়ে দেবে? আপনাকে কখন দেবে আর কখন দেবে না, কখনো অর্জন করে নিতে হবে। যেমন আল্লাহ কিন্তু এটাও বলেছে, তোমরা একটা মুরগির দিকে লক্ষ্য করো। বাচ্চাটা যখন ডিম থেকে ফোটে, এ ফোটার আগেও কিন্তু ডিমের মধ্যে এমন কিছু দেওয়া আছে, সেখান থেকে বাচ্চা তার নাভিতে গিয়ে সে খাওয়া দাওয়া করে সে ডিমের মধ্যে সে পরিপুষ্ট হয়েছে। সেখানে কি ছিল? কুসুম ছিল, লালা ছিল, তারপরে পর্দা ছিল। এর মধ্যেই কিন্তু সেই বাচ্চাটা সেখান থেকেই বড় হয়েছে। গেল এটা। এখানেও কিন্তু তাকে খাওয়ানো হয়েছে, পালনকর্তা তাকে খাওয়াইছে। এখন পৃথিবীতে আসার পরে আপনার মা আপনার পালনকর্তা হয়ে গেছে। পেটের মধ্যে খেয়েছিল, সেই পালনকর্তা আপনার মায়ের মধ্যে চলে গেছে। এখন আপনার মা আপনাকে লালন পালন করছে। ওই যে পালনকর্তার এক অংশ আপনার মায়ের মধ্যে কাজ করছে, এখন তিনি লালন পালন করছে। এখন পালনকর্তা কোথায়? আপনার মার মধ্যে চলে এসেছে। এরপরে যাব কোথায়? যখন একটা মানুষ 25 বছরের যুবক হয়ে যায়, তখন কিন্তু মা আপনাকে আর পালে না। তেমনি বিষ্ণু বা পালনকর্তা আমাদের যিনি, তিনি কিন্তু আপনাকে খাওয়াবে না। এখন তিনি আপনার কলকবজার মধ্যে কাজ করবে, আর আপনি খাটবেন, ঘাম জড়াবেন, রোজগার করবেন, আপনি খাবেন। তাহলে এক সময় ডিমের খোসার ভিতরে মুরগির বাচ্চাকে খাওয়াই রাখছে, এরপরে বাচ্চাকালে মা তাকে সেবা যত্ন করে খাওয়াইছে। এই যে দুই জায়গায় পালনকর্তা কাজ করছে। এখন আপনার ভিতরে পালনকর্তা নিজেই আপনি কাজ করছেন। যাই হোক, এই সমস্ত জগতবাসী এই কথাগুলো যারা বুঝবে, তারা কিন্তু এই জ্ঞানের দেশটাকে খুঁজবে। আর যারা বুঝবে না, তারা তুচ্ছ করবে, খারাপ কমেন্ট করবে। এতে আর কি হবে? যে বোঝার যে বুঝবে, আর যে খোঁজার যে খুঁজবে। তাই আমি বলবো, হে সমস্ত জগতবাসী, যে আল্লাহর 99টা নাম প্রকাশ, কিন্তু আল্লাহর আরো গুণবাচক নাম কিন্তু রয়ে গেছে। সেই গুণবাচক নামগুলো যে রয়ে গেছে, সেগুলো কিন্তু খবর নেই। যদি খবর পাওয়া যায়, তাহলে দেখা যাবে 3000-এরও কাছাকাছি চলে যাবে আল্লাহর নাম। মানে গুণবাচক, আল্লাহর গুণের নাম, কিন্তু অগণিত গুণ, যা শেষ করা যায় না। 3000-এর মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে, আমরা 99 নিয়ে আছি। তবে হে সমস্ত জগতবাসী, আজকে আমি আরও একটি কথা বলবো, যে অনেকে আমাকে বলেছেন যে আপনার দরবারের নাম দেওয়া হয়েছে বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ। তো এখন দেখা যায়, সালনাই কুকুরকে যদি বাগান নাম রাখা হয়, তাহলে কি হয়? তাহলে আমি এই নামটি যদি লিখে থাকি, বা আমার দরবারের নাম যদি বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ লিখেও থাকি, তাহলে এর রহস্যটা জানতে হবে। বিশ্ব আধ্যাত্মিক মানে সারা বিশ্বের মধ্যে কিন্তু আধ্যাত্মিক লুকিয়ে আছে, এবং এই ক্ষুদ্র বিশ্বের মধ্যেও আধ্যাত্মিক লুকিয়ে আছে। তোমরা দেহ বিশ্ব থেকেও তোমরা জ্ঞান সঞ্চার করতে পারো, এবং বাহির বিশ্ব থেকেও তোমরা জ্ঞান সঞ্চার করতে পারো। আমরা কোনো অলির কাছে গিয়েছি, আমরা কোনো দার্শনিকের কাছে গিয়েছি, কোনো গুরুজির কাছে গিয়েছি, এবং দেখা যায় সাধারণ মানুষের দিকে তাকালে ওখান থেকেও জ্ঞান লাভ হয়। আর লাভেরই আরেক নাম হলো কি? সঞ্চার। বিশ্বের যে কোনো বিষয়ে, যে কোনো জায়গা থেকে আমরা জ্ঞান লাভ করতে পারবো। আর এটা কি বলা হয়েছে? বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার। আমরা সংগ্রহ করব, আর যদি আমাদের কাছে কেউ পেতে আছে, সেই সংগ্রহ করা থেকে তাকে দেব। যাই হোক, এর সমস্ত জগতবাসী, আজকের আলোচনাটি আমি করতে চাইলাম যে আমাদের মধ্যে বলা হয় আল্লাহ, নবী, আদম তিনজনে মিলে হয়েছে একদম, এবং
ব্রহ্মা বিষ্ণু শিব তিনে মিলে এক জীব। এবং এখানে বলা হয়েছে ব্রহ্মা সৃষ্টিকর্তা, ব্রহ্ম ঈশ্বর। তাহলে আল্লাহ, নবী, আদম তিনজনে মিলে একদম, ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর তিনে মিলে হয় এক ঈশ্বর। যদি তাই হয় তাহলে কিসের ভয়? আপনি নিজকে করবেন না ক্ষয়, তবে হতে পারবেন জয়। আর যে মুর্শিদের কাছে গেলে, যে গুরুর কাছে গেলে নিজকে ক্ষয় করা থেকে বাঁচতে পারবেন। অন্যের স্বাদ মিটাবেন, নিজের স্বাদ নিজের মধ্যেই রাখবেন। তাহলে আপনি একসময় কোটি কোটি মানুষের শক্তি আপনার মধ্যে কাজ করবে। যাই হোক, এই সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনাটি আপনারা কি বুঝতে পারলেন, কি বোঝাতে পারলাম তাও জানাবেন। সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন। এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।